তাহলে যে মরে যাবো আমি সুন্দর চলেছে ভালো মিলেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 14 নং নানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও রাজনৈতিক সংগঠন পূর্ব মাইজভান্ডার একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমান কমিটির বিদায় ও নতুন কমিটির বরণ অনুষ্ঠান 2025 জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। জানুয়ারির 31 তারিখ শুক্রবার সন্ধ্যায় নানপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের পূর্ব মাইজভান্ডার একতা যুব সংঘর কার্যালয়ের পার্শ্ববর্তী ক্যাম্প বিলিমধ্যে উক্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাবের সাবেক বর্তমান কমিটির সদস্য উপদেষ্টা মণ্ডলী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ব মাইজভান্ডার একতা যুব সংঘর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনের কর্মসূচির মধ্যে জেন আসিল খানাপিনের আয়োজন, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, সাবেক কমিটির সদস্য উপদেষ্টা মণ্ডলীর দিক নির্দেশনামূলক বক্তব্য ও নতুন কমিটির সদস্য সকলের নাম ঘোষণা। প্রথমেই নতুন কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি হিসেবে যার নাম রাখা হয়েছে জনাব মোহাম্মদ মিনহাজুল আলম ইরশাদ নতুন বাড়ি, উদ্দিন জুয়েল ওয়েস্ট কাজীবাড়ি। পূর্ব মাইজভান্ডার একতা যুব সংঘর নতুন কমিটির মধ্যে মিনহাজুল আলম ইরশাদের সভাপতি ও আরমান উদ্দিন জুয়েলের সাধারণ সম্পাদক গড়িয়ে 38 জন বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। অবশ্যই আমাদের উপদেষ্টা মণ্ডলী আছে, সিনিয়ররা আছে, যারা বাড়িতে থাকে তাদের পরামর্শ নেবেন। আর আমি যে কমিটিতে ছিলাম ওই কমিটিতে থাকার পিছনে আমার বন্ধুবর কাজী সালাউদ্দিনের একটা ভূমিকা ছিল। ও দেশে থাকলে হয়তো আমার পাশে থাকতো আজকে। ওর প্রতি আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। শুধু খেলাধুলায় ক্লাবের শূন্যমধ্যে একটা সমাজ গঠনের জন্য, দক্ষ নেতা তৈরির জন্য একটা ক্লাব অপরিহার্য জিনিস। ছোটদেরকে শাসন এবং সমাজের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পরিচালনায় সহায়তা করার জন্য ক্লাবের সৃষ্টি। আশা করি প্রবাসীদের যে গ্রুপটা আছে সবাই ওখানে নক করবেন, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন, সবসময় ওনাদের পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন। এই ক্লাব 1927 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। তখন থেকে পর্যায়ক্রমে আমরা 2018 সালে প্রেসিডেন্ট এবং সভাপতি আমরা নির্বাচিত হই। দীর্ঘ 6 বছরে আপনাদের সাথে পথ চলা এবং আমরা চেষ্টা করেছি, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি চেষ্টা করেছি আপনাদের সকলকে নিয়ে ক্লাবকে একটা সুন্দর একটা নিয়ে যাওয়ার জন্য। হয়তো কাজ করতে গিয়ে হয়তো অনেকের সাথে কথা হয়েছে, আপনারা আমাদের যে বঞ্চিত হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন।
এই একতা যুব সংঘ আশা করি আজকে থেকে এভাবে তারুণ্যের উচ্ছ্বাসে এই ছড়িয়ে পড়বে। আপনাদের খেলাধুলায় সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে আপনাদের এই পদচারণা থাকবে। একতা যুব সংঘ অনেক বছর ধরে অত্র অঞ্চলে একটি সুপরিচিত নাম। আমরা অনেক বছর আগে এই ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু প্রবাসে যাওয়ার পর আমরা এই ক্লাবের সাথে সম্পৃক্ত নেই, কিন্তু যে কোনো অনুষ্ঠানে আমরা সবসময় সহযোগিতা করে থাকি। আমি ক্লাবের প্রত্যেক কর্মকর্তা এবং সদস্যদের আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে এই ক্লাবের মাধ্যমে সমাজের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার জন্য পূর্বে যেভাবে আমাদের এই ক্লাবের কর্মকর্তারা সদস্যরা যেভাবে উন্নয়ন করেছে, সত্যি আজকে আনন্দের বিষয়। কারণ একতা যুব সংঘের 98-99 সালে আমি সভাপতি ছিলাম। আজকে সত্যি আমি আনন্দিত এই ক্লাবের মাধ্যমে আজকে একটা পিকনিক আয়োজন করতে পেরে আমরা সবাই উপস্থিত হয়েছি। তো এই ধরনের একটা আয়োজন যে সম্মিলিতভাবে সবাই করছে সেই জন্য আমি আনন্দিত, এবং আমার অনুযায়ী যারা আছে আমি সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের এই সংগঠনকে যাতে আরও বেগবান করে এবং সামাজিক উন্নয়ন কাজে যাতে সবাই সম্পৃক্ত থাকে। আমিও খুব বেশি আনন্দিত এই কারণে যে এই পূর্ব মাইজবান্ডার একতা যুব সংঘ প্রতিষ্ঠাকালীন আমিও একজন আসছিলাম, তখন একবারে প্রধান সেক্রেটারি আর সভাপতি ছিলাম প্রতিষ্ঠাকালীন। তারা 1947 সালের মধ্যে এই ক্লাব গঠন করছি আর কি। আর বড় ভাই যারা আছে ব্যাকগ্রাউন্ডের সহযোগিতা আছে, এই সমাজের প্রত্যেকের সহযোগিতা আছে। আজকে আনন্দ লাগছে বিশেষ করে এই কারণে যে আর উত্তরসূরি এখন আর ছোট ভাই এর ঐতিহ্য ধরে রেখি ব্যাকগ্রাউন্ডের একখানা করি একখান মিলন মেলা পরিণত করছি। ইয়ার লাই আর খুব খুশি আছে। এই আর উত্তরসূরি যারা আছে এই সংগঠন বহু আগায় নিয়ে এবং ভবিষ্যতেও আর এইভাবে জেনারেশনের এই পরিচালনা করি পারলে বলি আর এই বনভোজন এবং বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, প্রত্যেকটা কিছু অনুষ্ঠান আর যেন সামাজিকভাবে অতীতে যেভাবে সামনেও আর আশা জম দেখি এইভাবে প্রফুল্ল মনে প্রত্যেকে সুসংগঠিত করিব। আমার অত্র ক্লাবের আগামীতে যে হয়তো আজকে একটা নতুন কমিটি হতে যাচ্ছে তা আমি সঠিকভাবে জানি না। আমি আশা করব যারা এই ক্লাব পরিচালনা করবে তারাই যেন সবাই মিলেমিশে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং শিক্ষা, আমাদের ক্লাবের মূলনীতি হলো শিক্ষা, শান্তি, প্রগতি। এই ক্লাবের মূলনীতি। আমাদের ছোটবেলায় আমরা এই বিলটার মধ্য দিয়ে হাঁটতাম শীতকালে। এখানে আমাদের শৈশব লুকিয়ে আছে। অনেক দিন পরে আমাদের সন্তান যারা আছে, ছোট বাচ্চারা যারা আছে, তারা এতগুলো লোককে একসাথে জমায়েত করতে পেরেছে, একত্রিত করতে পেরেছে। এটা বিরাট একটা বিষয়। এত বড় আয়োজন আমরা কোনো সময় করিনি, কিন্তু এই আয়োজনটা দেখে আমরা আনন্দিত হয়েছি। আপনারা জানেন আমাদের এই পূর্ব মাইজবান্ডার একতা যুব সংঘ এক সময় অনেক সুনাম অর্জন করেছে বিভিন্ন খেলাধুলা নিয়ে, এবং অত্র সমাজের বিভিন্ন একতাবদ্ধভাবে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছে। সমাজের মধ্যেও এই ক্লাবের সুনামটা যথাযথভাবে ছিল। আমি আশা করব বর্তমান কমিটিতে যারা সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ থাকবে প্রত্যেকে একতাবদ্ধভাবে এই সংগঠনকে সুচারুরূপে পরিচালিত করবে। বছরের ন্যায় এই যে বনভোজন গান আয়োজন করে ইয়ান বর্তমান সময়ের লাই যুগ উপযোগী এবং খুবই গুরুত্ব বহন করে। জিয়ান আর এই সমাজের বাচ্চাসকল বিভিন্ন দিক দিয়ে তারা ঘোরাফেরা করে, ইয়ান নতুন তারা একটা রিল্যাক্স মুড তাইবেলা ইয়ান করে। এবং সেই বিশেষ করে আর পূর্ব মেজবান্ডার একতা যুব সংঘ এই গত 3-4 বছর আগেও এই অনুষ্ঠান এবং 6 বছর আগেও আর অনুষ্ঠান এইভাবে চলা যায়। ওয়াকলে যারা আছে এই আয়োজন গজি আসলে বিশেষ করে প্রবাসী ভাই কলে আর্থিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ বেশি ভালো লাগে। আর প্রবাসী অকল থাকি আর বহুত মিস করি। আজ এই ক্লাবে আরো প্রতিষ্ঠিত আর আসছিলাম, ক্লাবের 100 দিন আরো দায়িত্ব পালন করছিলাম ঐতিহ্যবাহী পূর্ব মেজবান্ডার একতা যুব সংঘ। আজ আরো ছোট ভাইয়ের আত্মকলার হাত ধরে এত বড় এখানে আয়োজন আরো অবশ্যই অভিভূত এবং খুশি। আরো সদস্যবৃন্দ
সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যে এত সুন্দর আয়োজন করার জন্য। এবং আমাদের বড় ভাইয়েরা যারা সিটাং থেকে এসেছেন, আমি আরও আনন্দিত তাদেরকে দেখে। একটা ঐতিহ্যবাহী সংঘ, একটা ক্লাব, এটা বিশেষ করে আমি বলবো পুরোফোরিক্সের জন্য একটা ক্লাব, একটা বিনোদনমূলক, একতাবদ্ধ, এবং আজকে সবাই আবার নতুনভাবে বন্ধনে আবদ্ধ হয়েছি। ঐতিহ্যবাহী নতুন কমিটির সভাপতি হিসেবে আর দায়িত্ব পালন আছে। আমি গত কমিটির সাংগঠনিক সভাপতি হিসেবে আসছিলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে আসছিলাম। সিদ্ধান্ত হাজ করছি, এখনো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। যথাযথ পালন করছি। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আর প্রবাসী ভাই যাতে দলে যোগাযোগ করছি, তারা সহযোগিতা করছি, আমি ধন্যবাদ জানাই। সহযোগিতা পাই বলে আশা করি এবং আর ক্লাবর নতুন কমিটির পদযাত্রার শুভকামনা করি। আর বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। আর ঐতিহ্যবাহী পূর্ব মাইজবান্ডার একাদশ যুব সংঘ ক্লাব আজ দীর্ঘদিন যাবৎ আমরা পরবর্তী কমিটি আসছিল, যারা বিদায় করেছিলাম। আমরা এই কমিটির সহ সম্পাদক ছিলাম, ক্রীড়া সম্পাদকের। আসলে ঐতিহ্যবাহী ক্লাব মারার বড় ভাই একল ঘুরে গিয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে আমরা দেখি গেলাম। ইনশাল্লাহ চেষ্টা করছি মারার যে গুরুত্বপূর্ণ পদগান দিয়ে এই পদগানকে মানার সম্মান রক্ষা করতে পারি। ভবিষ্যতে শিক্ষামূলক, উন্নয়নমূলক কিছুদিন ক্লাবের জন্য আরো দিগরি দেখতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুদিন ঘুরে দেখতে পারি, এই কামনা করি। আমি আর বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু সুন্দর একটা ফোয়া বিয়া খুব সুন্দর স্মার্ট কিরা স্মার্ট ফোয়া হ্যাঁ এবারে কমিটির ব্যাক করে স্মার্ট ফোর গিয়ে কইছি মাশাআল্লাহ নতুন কমিটির না পুরনো না স্মার্ট পুরনো আসলে সেক্রেটারি সভাপতি নিজেরই আর কোন তো নসিনির আর কোন দেখানো অত বিদেশি এতালাই